আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন বাক্সার করতে আছি তো আমরা পুরো স্টেট বানায় মাছ চাইয়ে তাই একবারে দেখাই দিই। জীবনে বলবেন না, আজ্যের খেয়াল করলে জীবনে আর বলবো না ঘরোয়াভাবে। তো হোটেলটা আর একটু ভিন্ন রকম হবে। তো এই ভিন্ন রকম হইলেও এটা হোটেলের থেকেও স্বাদ হইব, কারণ হোটেলে তো আপনার যন্ত্রণ বানাই দিত না, হোটেল একদিন আগে রেডি করে রাখবে। তো আমি লবণ দিলাম, ঠিক আছে, লবণ দিলাম, একটু মিক্স করে লাই। হ্যাঁ, এই দেখেন আমি ঠিক আছে, চিকেন আমি 8 পিস করে কাটতে রাখলাম, বা একটু ছোটও করা যায়, ঠিক আছে, আপনি যেইভাবে খান আর কি। তো এবার আমি দেবো হইলো দারচিনির পাউডার, কারণ সুরমার ভিতরে দারচিনির পাউডার লাগবে লাগবে। আরে পোস্টারের ভিতরে দেখছেন, আমি দেবো গোলমরিচের পাউডার, এই সাদাটা, ঠিক আছে। এই দুইটা জিনিস পুরো স্টার্ট বানাইলে লাগবো, একদম কমেন, এই দুইটা ছাড়া হইতো না। এই দিয়ে আমি দিলাম, ঠিক আছে। এখন আমি মিক্স করে নিই। ঠিক আছে, এখন আমি দেবো আদা, কারণ আটা ছাড়া বুরুষটা হইতো না। আটা না দিলে আপনার ভাজা হয়ে যাব, চিকেন ভাজা ঘরোয়াভাবে যেরকম সালাম তরকারি ভাজেন, চিকেন ভাজেন, এরকম ভাজ হয়ে যাব। আর আটা দিলে আলহামদুলিল্লাহ, আটা দিলে হবে বুরুস্টেট কড়াকড়ি। কথা বুঝছেন, আমি চিকেনটা আর শিখতে যাইতো না, হইতো না, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে তেল আগে বইয়ে রেডি করে রাখছি, রেডি করে রাখছি, এখন ডালতে আসি। আর উনি দেখেন, উনিও কোনো দেশের আইটেম একটা ফুড বানাইতে আছে, তো এটাও তারা লেগে বানাইতে আছে। আমি বসাই দিলাম, কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে যাব, ফিনিশিং ভিডিও দেবো। আর উনি হলো যে ফান্সি বানাইতে আছে, ফান্সি ম্যাডাম আছে, স্লিম শিন্নি।